আমি শুনি যে বহু মানুষ ক্যালসিয়াম ট্যাবলেট খান, বিশেষ করে একটু বয়স হয়ে গেল 40 থেকে 50 বছরের হলো, হাঁটুতে যন্ত্রণা, অন্যান্য সব জায়গায় যন্ত্রণা, তারা নিজেরা বোনকে ঠিক রাখার জন্য ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করেন। এই যে ক্যালসিয়াম ট্যাবলেট গ্রহণ করলে তো হয় না, ক্যালসিয়াম আমাদের শরীরে অ্যাবজর্ব হতে হবে। এই অ্যাবজর্পশনের জন্য লাগে ভিটামিন ডি। তাহলে আমাদের ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি খেতে হবে। এবং শুধু অ্যাবজর্ব হওয়ার পর সেটা আমাদের আর্টারির ওয়ালে থাকবে না, আমাদের বোনে গিয়ে জমে বোন ডেনসিটি আবার বোনকে স্ট্রং করবে, ডেনসিটি বাড়িয়ে, তার জন্য ভিটামিন K2 খেতে হবে। তাহলে আমরা যদি সাপ্লিমেন্ট ক্যালসিয়াম খাই, তার সঙ্গে অবশ্যই D3+K2 খেতে হবে। না হলে কিন্তু দেখা যাবে ক্যালসিয়াম ট্যাবলেট নেওয়ার পর ব্লাড প্রেশার অত্যন্ত বেড়ে গেছে। এটা আমি দেখলাম বেশ কিছু জনের মধ্যে। যদি আমরা খাওয়ারের মাধ্যমে গ্রহণ করি, তাহলে ক্যালসিয়ামযুক্ত খাবার তো প্রচুর রয়েছে আমাদের। সবুজ শাক পাতা থেকে শুরু করে, বাদাম থেকে শুরু করে, মাছ, মাংস, দুধ, প্রত্যেকটির মধ্যে ক্যালসিয়াম রয়েছে। কিছু জিনিসের মধ্যে ভিটামিন ডি রয়েছে। মাছ, মাংস, দুধের মধ্যে ভিটামিন ডি রয়েছে, মাশরুমের মধ্যে ভিটামিন ডি রয়েছে, এবং আমাদের সূর্যালোক তো ভিটামিন ডির একটা বড় উৎস। ভিটামিন কে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে মেনলি K1 এবং K2 আমরা গ্রহণ করি, এবং এই দুটোই সব অত্যন্ত প্রয়োজনীয়। এই K1 আমরা নানা রকম শাকসবজিতে পেতে পারি, কিন্তু K2 মেনলি আমরা পাই আমিষযুক্ত খাদ্যে, এবং মাশরুম জাতীয় কিছু, এবং বীজ জাতীয়, আর বাদামে। সেজন্য একইভাবে আমরা ক্যালসিয়াম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আমরা যদি D3 যুক্ত খাবার এবং K2 যুক্ত খাবার খাই, তাহলে কিন্তু আমাদের আর ব্লাড প্রেশার হবে না, আমরা সুস্থ থাকবো।